আমার আল্লাহ বলে আলামুল মুস্তাগফিরিন ফাগফির লাহু। দুনিয়ার আসমানে আইসা বান্দা এবং বান্দীদের মাথার উপরে কুদরতি হাত বুলায়া দেয়। এরপরে আল্লাহ বলেন আলামুল মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও পৃথিবীবাসী, তোমাদের মধ্যে কেউ কি কোনো গুনাহগার ব্যক্তি আছেনি? কোনো গুনাহগার বান্দা এবং বান্দী আছেনি? আজকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব। আল্লাহ শুধু গুনাহগারদের ডাকে তাই নয়, আমার আল্লাহ বলে আলামিন মুস্তাগফিরিন ফারশুকাহু। আছে নাকি কোন রিজিকে দুর্বল ব্যক্তি, অনাহারে থাকা ব্যক্তি, ব্যবসার মধ্যে উন্নতি নাই এমন ব্যক্তি, চাকরির মধ্যে উন্নতি নাই, চাকরি নাই এমন কোন ব্যক্তি আছে নাকি? ইনকাম ভালো নাই, সংসারে খাবার নাই, অভাব করে এমন কোন অসহায় ব্যক্তি আছে নাকি? আমার কাছে আজকে রিজিক চাইবে, আমি আল্লাহ রিজিক দিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম আমাদেরকে মেহেরবানি করে রমাদানের আগের মাস শাবান মাসে 10 শাবান পবিত্র জুমার দিন আমাদেরকে মসজিদে আসা, বসা, কিছু দিনে আলোচনা করা, শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমাদানের আগে একটি গুরুত্বপূর্ণ রাত, একটি ইবাদতের রাত রয়েছে, যেটাকে আমরা প্রচলিত ভাষায় শবে বরাত বলি। কেন প্রচলিত শব্দ বললাম? শবে বরাত দুইটা শব্দ দিয়ে গঠিত, একটা হচ্ছে সব আর একটা বরাত। সব শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, কেউ কেউ বলছে এটা উর্দু শব্দ, অর্থ হচ্ছে রাত। বরাত শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করে দেওয়া, মুক্তি করে দেওয়া, মাফ করে দেওয়া। তাহলে দুই শব্দের একত্রে অর্থ হয় শবে বরাত মানে ক্ষমার রাত, শবে বরাত মানে মুক্তির রাত, শবে বরাত মানে কর্তন করার রাত। এই শবে বরাতের একটা নাম তো আমরা জানি, হাদিসের মধ্যে অনেকগুলো নাম রয়েছে। কোন হাদিসের মধ্যে আসছে এই শবে বরাতের নাম হচ্ছে লাইলাতুর রাহমা, রহমতের রাত। কেন? এই রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর উপরে অসংখ্য অগণিত রহমত নাজিল করেন, এজন্য এই রাতের নাম হচ্ছে লাইলাতুর রাহমা। আরেকটা নাম আসছে লাইলাতুল মাগফিরা। লাইলাতুল মাগফিরা মানে ক্ষমার রাত। এই রাতে আল্লাহ পাক তার বান্দা এবং বান্দীদের ক্ষমা করে দেন, মাফ করে দেন, এজন্য এই রাতের নাম হয়েছে লাইলাতুল মাগফিরা। লাইলাতুল বরাত মুক্তির রাত, লাইলাতুল দুআ দুআর রাত, লাইলাতুল ইবাদাত ইবাদতের রাত, লাইলাতুল নাজাত নাজাতের রাত। আরেকটা নাম হাদিসে আসছে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত, যে রাতে আমরা ইবাদত করি, যে রাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি। এই রাত সম্পর্কে আমাদের মাঝে এ রাতের ব্যাপারে অনেক বাড়াবাড়ি আছে, আবার অনেক ছাড়াছাড়ি আছে। যারা বাড়াবাড়ি করে তারা বলে এই রাত হচ্ছে হালুয়া রুটির রাত, এই রাত হচ্ছে কোরমা পোলাও বিরিয়ানির রাত, এই রাত হচ্ছে কি বলে ভালো খাবার খাওয়ার রাত। অথচ এই রাত তো ভালো খাবার খাওয়ার রাত না, এই রাত তো ইবাদতের রাত। আবার যারা ছাড়াছাড়ি করে তারা কি বলে লাইলাতুল নিসফি মিন শাবান বলতে কিছু নাই, কোরআন হাদিসে কিছু নাই, রাতে কোনো ইবাদত নাই, এ রাতে কিছুই করতে হবে না। একটা কথায় রাত সম্পর্কে দুইটা গ্রুপ, একদল বাড়াবাড়ি করে আর একদল ছাড়াছাড়ি করে। আমি কোনো গ্রুপের পক্ষে যাই না, আমি সোজা পক্ষে থাইকে আমি কোরআন হাদিস একটু পড়াশোনা করলাম এই রাতটার বিষয়টা কি। কেউ বলে এদিকে, কেউ বলে এদিকে, আমি কি করব? লম্বা পড়াশোনার পরে যতগুলো হাদিস পেয়েছি সেই হাদিস এবং কোরআনের ব্যাখ্যার আলোকে এই রাতের নাম হচ্ছে, এই রাতটা হচ্ছে ইবাদতের রাত, এই রাতটা কোনো উৎসবের রাত নয়।
এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দা এবং বান্দীদের ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। কিন্তু এক হাদিসে আছে দুই শ্রেণীর মানুষ আল্লাহ মাফ করে না, অপর হাদিসে আসছে আরো দুই শ্রেণীর মানুষ আল্লাহ মাফ করে না। প্রথম হাদিস নিয়ে আমরা আলোচনা করব, ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিস। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পয়গম্বর আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিল নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মালিক, আরশের মালিক, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তার বান্দা এবং বান্দীদের দিকে ক্ষমার নজর দিয়ে তাকায়, রহমতের নজর দিয়ে তাকায়। পয়গম্বর বলে ফায়াগফিরু লিজামিই খালকিহি, এই রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত পাপী তাপী বান্দা এবং বান্দীদের ক্ষমা করে দেয়। পয়গম্বর বললেন এই রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার নজর দিয়ে পৃথিবীবাসীর দিকে তাকায়। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন গণহারে পৃথিবীবাসীদের মধ্য থেকে যারা গুনাহগারদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়। এরপরে পয়গম্বর ইস্তেসনা করে দিলেন, ব্যাখ্যা করে দিলেন দুই শ্রেণীর মানুষকে পয়গম্বর বলেন এই রাতে ক্ষমা করে না। এক নম্বর ইল্লা লিল-মুশরিক, যারা শিরক করে, এই রাতে যারা শিরক করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। শিরকের অনেক ধরন আছে, কথা কাজের মধ্যে একটা শিরক হয়, কর্মের মাধ্যমে একটা শিরক হয়, কথা কাজের মাধ্যমে কেমনে শিরক। একটা প্রচলিত বাক্য আমরা বলি, সকল ক্ষমতা উচ্চ জনগণ। এই স্লোগানটা যদি রাষ্ট্রীয় আইন হিসেবে দেওয়া হয় সেটা ঠিক আছে, কিন্তু যদি আকীদাগত দিক থেকে এটাকে কেউ বিশ্বাস করে ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতার উৎস মালিক, তাহলে এটা শিরক হবে। কারণ আসমান এবং জমিনের মধ্যে ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া ক্ষমতার উৎস আর কেউ নাই। সুতরাং এই স্লোগান দেওয়ার সময় এটা আমাদের মাথায় রাখতে হবে, এখানে আকীদাগত বিষয় রয়েছে। মনে মনে বিশ্বাস করতে হবে ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আবার আমরা কর্মের মাধ্যমে শিরক করি, মাজারে গিয়ে সিজদা দেই, মাজারে গিয়ে বাবার কাছে সন্তান চাই, বাবার কাছে ব্যবসার জন্য বরকতের দোয়া চাই। অসুস্থ হয়েছে পরিবারের কেউ, বাবার কাছে যায় সেবার জন্য সুস্থতার জন্য দোয়া চাই। অথচ এই জমিন, এই কপাল, এই জমিনের শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনেই নত হবে। পৃথিবীর কোনো মানুষের সামনে কপাল নত হতে পারে না। কোনো বাবার দরবারে যায় সিজদা দেওয়া জায়েজ নেই, এটা হচ্ছে শিরক। কোনো বাবা সন্তান দিতে পারে না, কোনো বাবা অসুস্থ হইলে সুস্থ করতে পারে না, কোনো বাবা সংসারে অভাব অনটন দেখা দিলে অভাব অনটন দূর করতে পারে না। একমাত্র কেবলমাত্র অভাব অনটন দূর করে একজন, তিনি কে? সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যদি মাজারে যায় সন্তান চায়, মাজারে যায় সিজদা দেয়, এটা হবে শিরক। আপনি শিরক করবেন, আশা করবেন সবে বরাতের রাত আসছে আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ মাফ করবে। রাসূল আগেই বলে দিয়েছে শিরক করিল না, শিরক করলে এটা আল্লাহ তোমার ক্ষমা করব না। যতক্ষণ না পর্যন্ত পাক্কা তাওবা তুমি না করবা, শিরক না ছেড়ে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ছাড়া যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দেয়। যদি শিরক করে, সেই গুনাহ যদি শিরক না ছেড়ে আল্লাহর কাছে খাঁটি তওবা না করে, তাহলে আল্লাহ ক্ষমা করবে না। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ,
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, শরীক করো না আল্লাহর সাথে, কারণ আল্লাহ হচ্ছেন তিনি কুল হুয়াল্লাহু আহাদ, যিনি আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তিনি আল্লাহ। তার সাথে কাউকে শরীক করো না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহ বলেন যারা শিরক করে তাদের স্থান জাহান্নামে বানায় নেয়। বলেন নাউজুবিল্লাহ। এজন্য পয়গম্বর বলেন মান মাতা ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। শিরক করা অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক তার ঠিকানা জাহান্নামে দিয়ে দেয়। এজন্য পয়গম্বর বললেন তোমরা শিরক থেকে বেঁচে থাকো। শিরকের গুনাহ অত্যন্ত ভয়াবহ গুনাহ। আল্লাহর রাসূল বলেন মান আল্লামা তামিমাতান ফাকাদ আশরাকা। একটু আমার দিকে লক্ষ্য করেন, মান আল্লামা তামিমাতান, যারা গলার মধ্যে তাবিজ ঝুলায়। এক শ্রেণীর মানুষ আছে তারা তাবিজের উপরে খুব ভক্ত বিশ্বাস করে। মাজারে যায় ওই যে পাগল বাবা বসে আছে, ইমানের ঠিক আছে কিনা জানা নাই, আকীদা ঠিক আছে কিনা জানা নাই, গোসল কবে করছে তারও ঠিক নাই, বাবার কাছে তাবিজের না গলায় ঝুলায়। রাসূল বলে মান আল্লামা তামিমাতান ফাকাদ আশরাকা। যারা তাবিজ ঝুলাবে, যারা যেই পীরের ইমান আকীদা ঠিক নাই এমন মানুষ এমন পীরের কাছ থেকে আইনা যারা তাবিজ বানায় ঝুলায়, ওরা একটা শিরক করে। কথার মধ্যে আবার অনেকে এই কথাও শিরক করে বলেন। কথা অনেক সময় আমার কথার মধ্যে কসম কাটি না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করি না। কিন্তু কিছু মানুষ আছে যারা এমন কসম করে, আমার মা দুধের কসম, আমি যেটা বললাম এটা সত্য, যারই কথা বলতেছে সে তো বলে দুধ, এটা তো বেইমানি করতে পারে না, মা তো বেইমানি করে না, দুধ বেইমানি করবে না, এটা সবচেয়ে পবিত্র কথা বলছে। অথচ রাসূল বলেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম কাটবে, মায়ের দুধের কসম কাটবা, মায়ের নামে কসম কাটবা, বাবার নামে কসম কাটবা, এটা একটা শিরক, এটা শিরক। অন্য কারো নামে কসম কাটা জায়েজ নাই। কসম কাটতে হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। কসমের অনেক শব্দ আছে, আল্লাহ, আল্লাহ কসম, আল্লাহি, বিল্লাহি, তাল্লাহি, লিল্লাহি, এই সকল শব্দ দ্বারা কসম কাটতে হবে। তাহলে এক নম্বর কথা কি, এই রাতে আল্লাহ অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করে, যারা শিরক করে তাদের ক্ষমা করে না। দুই নম্বরে ইল্লা লিমুশাহিদ, যারা হিংসা লালন করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানা চাইছে। কোরআনে আপনারা পড়ি, আমরা পড়ি, আমরা সবাই পড়ি সূরা ফালাকের মধ্যে ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হিংসুকের হিংসা থেকে পানা চেয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা সবাই খুব বেশি জানেন। ইউসুফ আলাইহিস সালাম 12 ভাই ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের শৈশবে বুঝে ফেলেছেন আমার এই সন্তানকে আল্লাহ কোনো একদিন নবী বানাইবেন। কোরআনে আসছে ইকালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু মিন্না আবিনা ওয়া নাহনু মুসবা। কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছে ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই মিলা ইউসুফ আলাইহিস সালাম বাদে 11 ভাই মিলা ষড়যন্ত্র করতেছে। আমরা বাবার সবাই সন্তান, বাবা একজনকে কেন ভালোবাসে, কিন্তু বাবা তো বুঝে ফেলেছে এই সন্তান ছোট, কিন্তু কোনো একদিন নবী হবে, নবুয়তের সুঘ্রাণ পেয়েছে। সব ভাইরা মিলে ষড়যন্ত্র করলো, যে কোনো মূল্যেই হোক তাকে হত্যা করবো। বাবাকে বিভিন্ন কিছু বুঝায় সন্তানটাকে কাছের থেকে নিয়ে যায়। সেই ইউসুফ আলাইহিস সালামকে হত্যার জন্য কূপের মধ্যে ফেলে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে ভালোবেসে কূপ থেকে উঠাইয়া মিশরের মন্ত্রী বানায় দিয়েছে। যখন মন্ত্রী হলেন ইউসুফ নবী, অন্যান্য ভাইরা যারা হত্যার জন্য কূপে ফেলেছিল তারা গিয়ে খাবারের জন্য দুর্ভিক্ষের কারণে খাবার আনতে গেছে, কোরআনের ভাষায় রসদ আনতে গেছে। ইউসুফ নবী দেখে চিনে ফেলেছে আমার ভাইরা আমার কাছে খাবার পেতে আসছে, সে তো মন্ত্রী।
ইউসুফ নবী ভাইদের সাথে কোনো ধরনের প্রতিশোধ নেয় নাই, ভাইদের উপর কোনো ধরনের হিংসাত্মমূলক আচরণ করে নাই। এত বড় ক্ষতি করতে চেয়েছিল ভাইয়েরা, ইউসুফ নবী দেখে চিনে ফেলেছে ভাইদেরকে, কিন্তু প্রতিশোধ না নিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল ভাইদেরকে বেশি বেশি পরিমাণ রসদ খাদ্যদ্রব্য দিলেন। এই ঘটনা দ্বারা আমাদের এখানে শিক্ষা রয়েছে, কেউ যদি হিংসা করে, কেউ যদি বিদ্বেষ পোষণ করে, তাহলে তার হিংসার জবাব তার উপরে আক্রমণাত্মক কথা বলে আক্রমণ করে দেওয়া হবে না। হিংসার জবাব কেমনে দিবেন? ধৈর্য ধারণ করে। হিংসার জবাব কেমনে দিবেন? তার সাথে ভালো আচরণ করে। যদি আপনার ভালো আচরণ করার যোগ্যতা থাকে, ইউসুফ আলাইহিস সালামকে ঘুম থেকে উঠে আমার আল্লাহ যেমন মিশরের মন্ত্রী বানায় দিছে, নবী বানায় দিছে, মর্যাদাশীল বানায় দিছে, আপনি যদি ক্ষমা করার গুণ অর্জন করেন, আপনার মর্যাদা আমার আল্লাহ বানায় দিবে। অনেকে আমরা হিংসা করি, একজনের আল্লাহ সম্পদ দিতে হিংসা করা শুরু করলাম, ব্যবসায় উন্নতি হিংসা করা শুরু করলাম, চাকরিতে উন্নতি হিংসা করা শুরু করলাম, তার সন্তানদের ভালো জায়গায় পড়াশোনা করে হিংসা করা শুরু করলাম। এইভাবে হিংসা করার দ্বারা যারা হিংসা করে তাদের ক্ষতি হয়। রাসূল বলে যারা হিংসা করে তাদের আমলনামা হিংসার আগুন পুড়ে দেয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমাদের উপরে হিংসা নামক একটা ব্যাধি রয়েছে, তোমরা হিংসার মধ্যে লিপ্ত রয়েছো। ফাইনাল হাসানা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নার, আর এই হিংসা তোমাদের নেক আমলকে জ্বালা দেয়। কেমন করে জ্বালা দেয়? লাকড়ির মধ্যে যখন আগুন ধরানো হয়, আগুনকে লাকড়ি যেমন আগুনকে পুড়ে দেয়, আগুন যেমন লাকড়িকে পুড়ে দেয়, ঠিক তেমনি ভাবে আপনার নেক আমল, আপনার ভিতরে হিংসা থাকলে হিংসা জ্বালা দিবে। এই জন্য হিংসা থেকে বাঁচতে হবে। যদি এই রাতে আপনার আমার ক্ষমা পেতে হয়, আরেক হাদিসে আসছে যারা মা বাবার অবদ্ধ সন্তান তারাও এই রাতে ক্ষমা পাবে না। আরেক হাদিসে আসছে যারা জিনা করে, এই জিনাকারীকেও আল্লাহ ক্ষমা করবে না। ক্ষমা কিভাবে পেতে হবে? জিনা করলে জিনা থেকে বাঁচতে হবে, খালিস নিয়ত আল্লাহর কাছে তওবা করতে হবে। মা বাবার অবদ্ধ সন্তান হলে মা বাবার সাথে সদাচরণ করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, তাহলে আমার আল্লাহ ক্ষমা করবে। নিসফে শাবান আমরা কি আমল করব? আল্লাহ রাসূল বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। পয়গম্বর আরবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবানের রজনী আসে, ফাকুমু লাইলাহা, তোমরা ইবাদত করো, দাঁড়ায় থাকো। হাদিসের শব্দ দাঁড়ায় থাকো, এই দাঁড়ায় থাকার অর্থ হচ্ছে ইবাদত করো, নামাজ পড়ো। এই রাতে আপনি সালাতুত তাওবার নামাজ পড়তে পারেন। আল্লাহ গুনাহ হয়ে গেছে তোমার কাছে, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়তেছি, ক্ষমা করে দাও, আমার মালিক আপনার গুনাহ ক্ষমা করবে। আপনি সালাতুল ইস্তিগফারের নামাজ পড়তে পারেন, সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন। সালাতুত তাসবিহের জন্য একটা বিশেষ নিয়ম আছে, এই নিয়মটা আমরা সব রাতে রাত্রে বলবো, তবে এতটুকু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহটা 4 রাকাত নামাজে 300 বার করতে হয়, প্রত্যেক রাকাতে 75 বার করে। তো এই রাতে আমরা সালাতুত তাসবিহ ইবাদত আমলটা করতে পারি। এই রাতে আমরা সালাতুত তাহাজ্জুদ করতে পারি। আমার আল্লাহ বলে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ বলে, ও নবী, আপনার উম্মত যদি তাহাজ্জুদের আমল করে, আমি আল্লাহ আপনার উম্মতের মর্যাদা বাড়ায় দিব। এই রাতে আপনার আমার জন্য একটা সুযোগ আছে, রাতে আপনার তাহাজ্জুদের আমল শুরু করা যান। অন্যান্য দিন তো করবেন, এই রাতের মধ্যে আপনি তাহাজ্জুদের আমল করেন। এই রাতের মধ্যে আপনি কিরাতুল কুরআন, কোরআনে কারীমের তেলাওয়াত করেন। কোরআনে কারীমের তেলাওয়াতে প্রত্যেকটা হরফে, প্রত্যেকটা অক্ষরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 30টা করে লিখে দেয়। হাদিসের মধ্যে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ
যে ব্যক্তি কোরআনে কারীম থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা নেক আমল দিবেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা পয়গম্বর ভাঙ্গে বলে ওই একটা আমল একটা নেক আমল আমার আল্লাহ 10টা নেক আমলে পরিণত করে দেয় আরেক হাদিসে আছে একটা আমলকে আমার আল্লাহ 30টা নেক আমলে পরিণত করে দেয় দুই হাদিসের সারমর্ম কেউ যদি কোরআনে কারীমের একটা আয়াত একটা অক্ষর তেলাওয়াত করে আমার আল্লাহ তার আমলনামায় 30টা নেকি দিয়ে দেয় রাসূল আরো ভাঙা বিস্তারিত বললেন লা আকুলু আলিফ লাম মিম আমি এই কথা বলি না আলিফ লাম মিম পড়লে আল্লাহ 30টা নেকি দেবে না 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 ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মা মিমুন হারফুন আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর কেউ যদি আলিফ লাম মিম পড়ে তার আমলনামায় আমার আল্লাহ 90টা নেকি দিয়ে দেয় বলেন সুবহানাল্লাহ এই রাতে আপনি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন আমার আল্লাহর কাছে আপনি ক্ষমার জন্য আল্লাহর কাছে আপনি কি করতে পারেন দোয়া করতে পারেন তাতে আপনার দোয়ারও একটা আমল রয়েছে তাহলে কি দেখতেছে আমাদের আমল নামাজ পড়ব কোরআন তেলাওয়াত করব তাসবিহ করব দোয়া করব দিনের বেলায় কি করব আমার রাসূল বলেন বাসুমু নাহারা দিনের বেলায় আসলে তোমরা রোজা রাখবা আম্মা জান আয়েশা থেকে বর্ণিত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা ইয়াসুমু শাবান কুল্লা ওয়া ফি রিওয়ায়াতিন কানা ইয়াসুমু শাবান ইল্লা কলিলা আম্মা জান বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে কেমন যেন গোটা শাবান মাস জুড়ে নামাজ রোজা রাখতেন আবার কেমন যেন শাবানের অল্প কিছুদিন ছাড়া বাকি পুরো শাবান মাস জুড়ে রোজা রেখেছেন এই জন্য আপনি আমি রোজা রাখা শুরু করতে পারি কারণ এটা আমার রাসূলের সুন্নাত তাহলে সবরাতের 1 নম্বর গেল কি নামাজ পড়ব তেলাওয়াত করব জিকির করব তাসবিহ করব ইস্তিগফার পাঠ করব দিনের বেলা কি করব রোজা রাখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাতটা এত দামি পয়গম্বর বলেন ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে প্রথম আসমানের দিকে চলে আসেন এই হাদিসের ব্যাপারে কেউ বলেছেন এই হাদিসটা পড়ি তবে বিশুদ্ধ হাদিস এটা যে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন সূর্যাস্ত যাওয়ার পরে আরেক হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ ভাগে প্রত্যেকদিন দুনিয়ার আসমানে চলে আসে আসার পরে আমার আল্লাহ কি বলে দেখেন আমার আল্লাহ বলে আলামুল মুস্তাগফিরিন ফাগফির লাহু দুনিয়ার আসমানে আয়েশা বান্দা এবং বান্দীদের মাথার উপরে কুদরতি হাত বুলায় দেয় এরপরে আল্লাহ বলেন আলামুল মুস্তাগফিরিন ফাগফির লাহু ও পৃথিবীবাসী তোমাদের মধ্যে কেউ কি কোনো গুনাহগার ব্যক্তি আছেনি কোনো গুনাহগার বান্দা এবং বান্দী আছেনি আজকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব আল্লাহ শুধু গুনাহগারদের ডাকে তাই নয় আমার আল্লাহ বলে আলামিল মুস্তারসিকিন ফারশুকাহু আছে নাকি কোন রিজিকে দুর্বল ব্যক্তি অনাহারে থাকা ব্যক্তি ব্যবসার মধ্যে উন্নতি নাই এমন ব্যক্তি চাকরির মধ্যে উন্নতি নাই চাকরি নাই এমন কোন ব্যক্তি আছে নাকি ইনকাম ভালো নাই সংসারে খাবার নাই অভাব করে এমন কোন অসহায় ব্যক্তি আছে নাকি আমার কাছে আজকে রিজিক চাইবে আমি আল্লাহ রিজিক দেব আমার আল্লাহ প্রথম আসমানে আয়েশা বান্দা এবং বান্দীদের মাথার উপরে কুদরতি হাত করে হাতে ডাকে আছে নাকি কোন গুনাহগার আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ ক্ষমা করে দেব আছে নাকি কোন অসহায় মানুষ আমার কাছে রিজিক চাইবে আমি আল্লাহ রিজিক দিয়ে দেব এবার আমার আল্লাহ বলে আলামিন মুবতালান ফাআফিআহু আছে নাকি কোনো অসুস্থ ব্যক্তি আছে নাকি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি আছে নাকি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি হাদিসে আসছে আল্লাহ কাদা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দীদের প্রত্যেকটা সমস্যার কথা তুলে ধরে বলে সমস্যায় পড়নেওয়ালা বান্দা এবং বান্দীরা আছে নাকি যারা আমি আল্লাহর কাছে এই রাতের বেলায় ক্ষমা চাইব
আমি আল্লাহর কাছে রাতের বেলায় গুনার জন্য আমার কাছে ক্ষমা চাইব, আমি আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেব। আছে নাকি এমন কোন ব্যক্তি যে অসুস্থতার কারণে দীর্ঘদিন যাবৎ কষ্ট সহ্য করতে পারে না? আল্লাহ পাক অনেক ধরনের বিপদ আমাদের দিতে পারে, অনেক ধরনের রোগ আমাদের দিতে পারে। আমার আল্লাহ প্রথম আকাশে এসে বলে, ও বিপদগ্রস্ত মানুষ, তোমরা আমার কাছে আজকে বিপদের জন্য মুক্তি চাও, আমি আল্লাহ তোমাদের মুক্তি দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা এবং বান্দীদের সমস্যার কথা তুলে ধইরা আমার আল্লাহ একের পর এক আপনাকে আমাকে মাফ করার জন্য আল্লাহ বলতে থাকে। কিন্তু ভাই, দুঃখজনক হলেও সত্য, আমরা এরাতে কি করি? অনেকে বাড়াবাড়ি করি, অনেকে ছাড়াছাড়ি করি। যারা বাড়াবাড়ি করি, ওই যে শুরুতে বললাম, তারা বলে কি যে এই রাতে হালুয়া রুটির রাত। হালুয়া রুটির রাত তো ভাই কি হয়েছে? পরিবারে বিবিরে বলেন হালুয়া রুটি বানাও। আপনি দেখেন, একটু চিন্তা করেন, আপনি স্ত্রীর অনুমতি দিলেন হালুয়া রুটি বানানোর জন্য, গোস্ত রান্না করার জন্য। সেও তো একটা মানুষ, সারাদিন যখন হালুয়া রুটি বানাইবো আর গোস্ত বানাইবো, তো এটা করতে করতে একটা ক্লান্ত এসে যাইব না? তো মানুষটা রাত্রে ইবাদত করতে মন চাইবো না। তাহলে আপনি কি করলেন? আপনি এই গুরুত্বপূর্ণ রাতে, ইবাদতের রাতে আপনার পরিবারকে আপনি ইবাদত থেকে বঞ্চিত করলেন না? এটা যদি আপনি করেন, আপনার আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। কি জবাব দিতে হবে? রাসূল বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। স্বামী স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসিত হবে, সন্তান বাবার ব্যাপারে জিজ্ঞাসিত হবে, ছেলে মায়ের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। মাকে আল্লাহ জিজ্ঞেস করবে, ছেলে কোন পথে ব্যয় করছো, ছেলে কি কোন কাজের অনুমতি দিয়েছ। বাবারে আল্লাহ জিজ্ঞাসা করবে, ছেলেরে মেয়েকে হক পথে সঠিক পথে তুমি কেন নেও না? কেন তুমি গুনাহ করার জন্য সুযোগ করে দিছো? কেন বড় মোবাইল কিনা দিছো? আমার আল্লাহ প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞাসিত করবে। পরিবারের যেমন একজন দায়িত্বশীল, তাকেও যেমন জিজ্ঞাসিত করবে, সমাজের যে দায়িত্বশীল তাকেও জিজ্ঞাসা করবে। কিভাবে সমাজ পরিচালনা করেছো, মানুষের হক আদায় করছো কিনা, এটার ব্যাপার আমার আল্লাহ জিজ্ঞাসা করবে। রাষ্ট্রের যে পরিচালক, তাকেও আমার আল্লাহ জিজ্ঞাসা করবে। আপনি যে স্বামী, আপনার স্ত্রীর ব্যাপারে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে। আপনি যদি এই রাতে আপনার স্ত্রীকে আমল করার সুযোগ করে না দেন, তাহলে আমার আল্লাহ আপনার ব্যাপারে জিজ্ঞাসা করবে। এই জন্য ভাই, খুব সাবধান। অতি মাত্রায় উৎসাহী হওয়া যাবে না। যেটা কোরআন হাদিসে নাই সেটা করা যাবে না। যদি কোরআন হাদিসে আমি পাইতাম, এত সময় আমি আসলে আপনাদের সামনে বলতাম, ভাই হালুয়া রুটি বানাইতে হবে, আপনারাও খাবেন আমারও দিবেন, বিরিয়ানি পাকাইতে হবে, আপনারাও খাবেন আমারও দিবেন, খিচুড়ি করতে হবে, আপনারাও খাবেন আমারও দিবেন। যদি কোরআন হাদিসে আমি পাইতাম, অবশ্যই বলতাম, আপনারাও খাইতেন আমিও খাইতাম, ভালোই ব্যাপার। কিন্তু এগুলো কোরআন হাদিসে নাই, পাই নাই, এজন্য বলতে পারি নাই। কোরআন হাদিসে আছে কি? ভাই আপনি রাতে ইবাদত করবেন, মা বোনদের ইবাদত করার সুযোগ করে দেবেন, তাসবিহ করেন, সালাতুত তাসবিহ আর নামাজ আদায় করেন। এই নামাজের তো বহুত ফজিলত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচাকে আল্লাহ রাসূল বললেন, জীবনে প্রথম বলছেন, ইয়া রাসূল, হে চাচা যান, আপনি প্রত্যেক সপ্তাহে নামাজটা করবেন, সালাতুত তাসবিহ নামাজ। যদি না পারেন তাহলে মাসে একবার করবেন, যদি তাও না পারেন তাহলে বছরে একবার করবেন, যদি তাও না পারেন জীবনে একবার হলেও করবেন। কারণ এই নামাজ যে পড়বে, আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রাতে এই নামাজ করার একটা বিশেষ মুহূর্ত, এটা আমরা করতে পারি। এটাতে আমাদের ইবাদত করার রাত। এক কথায় ভাই, এই রাত হচ্ছে ইবাদতের রাত। এই রাত কোনো উৎসবের রাত না। এই রাত কিনা কোনো উৎসবের রাত না। যদি আপনার উৎসব করতেই মনে চায়, হালুয়া রুটি খেতেই মনে চায়, আপনার আলোকসজ্জা করতেই মনে চায়, বিরিয়ানি কোরমা খেতে মনে চায়, তাহলে আপনি একদিন আগে খান অথবা একদিন পরে খান। আর ওই দিন কি করেন? আপনি নিজেও ইবাদত বন্দেগী করেন, অন্যকে ইবাদত বন্দেগী করার জন্য কি করে দেন? সুযোগ করে দেন। যদি এই কাজ আমরা কোরআন সুন্নাহ মোতাবেক করতে পারি, তাহলে আমরা অবশ্যই আশাবাদী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার আল্লাহ শবে বরাতের রাতে রহমতের নজর দিয়া, ক্ষমার নজর দিয়া পৃথিবীবাসীদের দিকে তাকায়। আমরা যদি কোরআন সুন্নাহ মোতাবেক এই রাতটা
উদযাপন করতে পারি, অতিবাহিত করতে পারি, তার অবশ্যই আমাদের দিকে আমাদের আল্লাহ রহমতের নজর দিয়ে তাকাবে, ক্ষমার নজর দিয়ে তাকাবে এবং আমরা আশাবাদী আল্লাহ আমাদের ওই রাতে মাফ করে দেয়। বলেন ইনশাআল্লাহ।